ওকে, সো গত ক্লাসে হচ্ছে আমরা অ্যারেটা শুরু করছিলাম এবং সেটা রিলেটেড হচ্ছে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেমও দেখা হয়েছিল। সো স্লাইডটা অলরেডি ক্লাসরুমে দিয়ে দেওয়া হয়েছে এবং এই কন্টেন্ট আসলে দিয়ে দেওয়া আছে। সো গতদিনের লেকচারের উপর কারো কোনো পার্টে কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? গতদিন যেটা পড়ানো হয়েছিল সেটা রিলেটেড কোনো কোশ্চেন? ওকে, সো যদি না থাকে সো আমরা হচ্ছে আজকে একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে হচ্ছে জিনিসটা শুরু করতেছি। আর হলো মানে এটা কতদিন আসলে পড়াইতাম, বাট একসাথে অনেক কিছু হয়ে যাচ্ছিল দেখে হচ্ছে এটা পজ দিতেছিলাম। সো আই হোপ তোমরা এটা অ্যাটলিস্ট কোশ্চেনটা দেখে আসছো। তো কোশ্চেনটা বলা হয়েছিল এরকম যে তোমাকে একটা ইন্টিজার অ্যারে, সেটা সাইজ কত হবে সেটাও বলে দেওয়া আছে। 5 সাইজের একটা ইন্টিজার অ্যারে, সেটাকে ইনপুট হিসেবে নিতে হবে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি একটা ইন্ডেক্স নিবা আর একটা ইন্টিজার নাম্বার নিবা। মানে 5 সাইজের অলরেডি একটা অ্যারে তোমার কাছে দিয়ে দেওয়া আছে। যেমন মনে করো ইউজার ইনপুট দিয়েছে 10, 20, 30, 40, 50 এরকম 5টা নাম্বার ইনপুট দিয়ে 5 সাইজের একটা অ্যারে তুমি ফিল আপ করে ফেলছো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইন্টিজার ইন্ডেক্স নিবা, মানে 18 এটা ইউজার ইনপুট দিবে, এবং আরেকটা ইন্টিজার ভ্যালু এই যে 100 সেটা হচ্ছে ইউজার ইনপুট দিবে। তোমার টাস্কটা হবে 3 নাম্বার ইন্ডেক্সে এই যে অ্যারেটা আছে, অ্যারে অলরেডি হচ্ছে 5 সাইজের অ্যারে, সেটার মধ্যে এই 3 নাম্বার ইন্ডেক্সে 100 ভ্যালুটা ইনসার্ট করতে হবে। তো 3 নাম্বার ইন্ডেক্সে তুমি যদি 100 ভ্যালু ইনসার্ট করো, তাহলে অ্যারের নতুন চেহারাটা কেমন হবে? নতুন চেহারাটা হবে 10, 20, 30। 3 নাম্বার ইন্ডেক্সে চলে আসবে 100, 4 নাম্বার ইন্ডেক্স হবে 40, আর 5 নাম্বার আরেকটা ইন্ডেক্স বেড়ে যাবে। তো এই ইন্ডেক্সের মধ্যে ভ্যালু আসবে হচ্ছে 50। আমি কোশ্চেনটা একটু আবার বলি, যে তোমার অলরেডি একটা অ্যারে আছে, যে অ্যারে হচ্ছে 5টা এলিমেন্ট ইনসার্ট করা আছে, ঠিক আছে? এখন তোমাকে কোশ্চেনটা হচ্ছে এরকম, ইউজার তোমাকে একটা ইন্ডেক্স দিবে আর একটা ভ্যালু দিবে, ওই ইন্ডেক্সে তোমাকে ওই ভ্যালুটা ইনসার্ট করতে হবে। সো ইন্ডেক্সটা দিছে মনে করো হচ্ছে 3, আর ভ্যালুটা দিছে মনে করো 100। তো তোমার টাস্কটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে 100 ভ্যালুটা রাখা। এখন 3 নাম্বার ইন্ডেক্সে তুমি যদি 100 ভ্যালুটা ইনসার্ট করো, মানে 30 আর 40 এর মাঝখানে যদি এই জায়গাটাতে 100 ভ্যালু দিয়ে দাও, তাহলে 40 কি এক ঘর ডানে চলে যাচ্ছে, 50 আরো এক ঘর ডানে চলে যাচ্ছে। তাহলে আমাদের নতুন অ্যারে চেহারাটা হবে এমন: 10, 20, 30, 100, 40, 50। এই নতুন অ্যারেটাকে হচ্ছে তোমাকে আউটপুট হিসেবে দেওয়া লাগবে। কোশ্চেনটা বুঝতে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন, মানে কোশ্চেনটা বুঝতে পারি নাই? ওকে, সো কোশ্চেনটা যদি বুঝতে পারি, এখন টাস্কটা তাহলে আমরা কিভাবে করতে পারি? আইডিয়াটা কেউ বলতে পারবা যে এই কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে? মানে জিনিসটা হচ্ছে আমরা এটা বুঝতেছি যে আমাদের যদি এক মানে 3 নাম্বার ইন্ডেক্সে এই জায়গাটাতে যদি আমাকে 100 ভ্যালুটা ইনসার্ট করতে হয়, ইন দ্যাট কেস আমাদের এই ভ্যালুগুলাকে এক ঘর করে কি ডানে শিফট করা লাগবে। তো এই এক ঘর করে ডানে শিফট করাটা, এটাই হচ্ছে কি এই প্রবলেমের মেইন চ্যালেঞ্জটা, ঠিক আছে? তো আমাদের তাহলে কি করতে হবে, মানে আলটিমেটলি ওই যে পয়েন্টটা হচ্ছে এরকম যে আমরা যেভাবে চিন্তা করি সেই কাজটা করে করা লাগবে। তো যদি এগুলাকে আমি ডানে শিফট করি, তাহলে আইডিয়াটা কিভাবে দাঁড়ায় যে এইখানে যে 50 ভ্যালুটা আছে সেটাকে আমি নিয়ে নিব এক ঘর ডানে। তো আমার অ্যারেটাকে আমরা জাস্ট 5 সাইজে ডিক্লেয়ার করবো না, আর একটু বড় সাইজে ডিক্লেয়ার করে রাখবো। তো এই জিনিসটা কি হবে, এই জায়গাতে যে ইন্ডেক্সটা আছে আমরা একটা লুপ এমন ভাবে করতে চাবো যাতে এই ইন্ডেক্সের মধ্যে 50 ভ্যালুটা আসে, 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 40 ভ্যালুটা আসে, আর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা খালি থাকে। তো যদি আমি এই জায়গাটা একটা এমটি স্পেস ক্রিয়েট করতে পারি, দেন আমরা জাস্ট এই 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 100 ভ্যালুটা বসায় দিলে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যারে। আইডিয়াটা কি বোঝা গেছে? না, কেউ না বুঝতে পারলে বলো। ওকে, সো একটু ঝামেলার আইডিয়া, বাট এগেইন না বুঝতে পারলে বললো। তো আমরা যদি আইডিয়াটা চিন্তা করি তাহলে কি বলতেছি, যে আমরা অ্যারেটা আসলে জাস্ট 4 সাইজে বা 5 সাইজে করবো না, মনে করে একটা বড় সাইজের অ্যারে আমরা ডিক্লেয়ার করে রাখলাম। তো এই 5 নাম্বার ইন্ডেক্সে আমরা কি করব, 50 ভ্যালুটাকে আমরা এক ঘর ডানে শিফট করে ফেলতে চাই। সিমিলারলি 40 জন 50 কে তুমি যদি এখানে নিয়ে আসো, তাহলে এই জায়গাটা এখন আমার একটা ভ্যালু আনার জায়গা হলো। তো এই জায়গায় আমি 40 ভ্যালুটা নিয়ে আসতে চাই।
কতক্ষণ পর্যন্ত এরকম আমরা ডানে শিফট করব, যেই ইন্ডেক্সে আমি ভ্যালুটা রাখতে চাই। আমি চাই আলটিমেটলি সেই ইন্ডেক্সে একটা এমটি জায়গা ক্রিয়েট হোক, মানে আমি যেখানে ভ্যালু বসাতে পারবো। তো আমরা যদি এইভাবে এক ঘর করে ডানে শিফট করি 3 নাম্বার ইন্ডেক্সে, তাহলে আমার এই ভ্যালুর জন্য জায়গাটা খালি হয়ে গেল। এই খালি জায়গাটার মধ্যে এখন আমরা এই 100 ভ্যালুটাকে ইনসার্ট করে দিব। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল এল। সো এগেইন এই কোশ্চেনটা এবং এখান থেকে আমরা যেভাবে চিন্তা করে ভ্যালুটাকে বসাচ্ছি, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার অ্যারেটা ইনপুট করার সময় কি আমরা 5 দিব নাকি 6? অ্যারেটাকে ইনপুট দেওয়ার সময় এখানের মধ্যে আসলে কোশ্চেনে বলে দিছে যে তোমাদের 5টা ইনপুট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস ফর লুপটাতে ওই যে স্ক্যানার যেটাতে করবা সেটাতে হচ্ছে তোমার জাস্ট 5 মানে লেস দ্যান 5 দিলে 0 থেকে 4 পর্যন্ত ইনসার্শন হয়ে যাবে। বাট নরমালি আসলে যেটা হবে যে সাইজ 5 এটা ফিক্স না করে সাইজ n এমন কিছু হয়তো বলা হবে যে n সাইজের একটা অ্যারে নাও, সেটার মধ্যে কোন একটা ইন্ডেক্সে তোমাকে ভ্যালুটা দেওয়া লাগবে। তো এইসব কেসে আমরা যখন অ্যারেটাকে ডিক্লেয়ার করব, জাস্ট অ্যারে অফ 5 বা অ্যারে অফ 6 এরকম ছোট ডিক্লেয়ার না করে আমরা অনেক বড় সাইজের অ্যারে ডিক্লেয়ার করে রাখবো, যে অ্যারে অফ 100। তোমরা মানে এটা অ্যাজুম করতে পারো যে আমাদের কোর্সে 100 থেকে বড় ভ্যালু এমন আমরা আসলে দিব না। তো তোমরা যদি অ্যারে অফ 100 ডিক্লেয়ার করে নাও, এখন n এর ভ্যালু 10 হোক 5 হোক যেটাই হোক না কেন, তুমি সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইনসার্ট করে ফেলতে পারবা। আর তোমাকে যখন এর পরবর্তীতে একটা ইন্ডেক্স দিয়ে সেখানে ভ্যালু ইনসার্ট করতে বলা হবে, তুমি তার করেসপন্ডিং জাস্ট এক ঘর ডানে শিফট করে সেই ইন্ডেক্সের জায়গাটা খালি করে ইনসার্ট করে ফেলতে পারবা। আইডিয়াটা কি বোঝা গেছে, বা আর কারো কোনো কোশ্চেন? ওকে স্যার আমাদের যদি ইন্ডেক্স শুধু 4 পর্যন্ত দেওয়া থাকে তাহলে তো আমরা 100 ইনপুট করতে পারবো না, পারবো স্যার? কোশ্চেনটা আবার বলতে পারবা? ইন্ডেক্স যদি 4 দেওয়া থাকে তাহলে কি করতে মানে পারবো স্যার না? যদি 4 পর্যন্ত আমাদের অ্যারেটা দেওয়া ও মানে আমি তাহলে তো যদি আমরা। অ্যারে ডিক্লেয়ার করি 4 সাইজের এমন কিছু? জি স্যার। না না, এটা এটা হলে তো করতে পারবা না, কারণ অ্যারে যদি 4 সাইজে ডিক্লেয়ার করো তাহলে তো 0 থেকে 3 পর্যন্ত খালি স্টোর করতে পারবা, তখন তো এমনিতেও আরো মানে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো আমরা এটা আসলে একটু অ্যাজিউম কেন করব। স্যার এটা কি বলা আছে যে এটা রিপ্লেস করা যাবে না? আমরা কি যে 40টা রিপ্লেস করে 100 দিব এরকম কিছু করা যাবে না স্যার? মানে 40 এর উপর ওভাররাইড করে দিবা 100 এরকম আইডিয়া? জি স্যার। না, এটা তুমি করতে পারবা না, কারণ তোমাকে যখন 3 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে বলা হচ্ছে তখন আসলে এটা মানে যখন স্যাম্পল ইনপুট আউটপুট দেখবা তখন তো এক দফা বুঝতে পারবা যে এখানে আসলে এইটা হচ্ছে আমার অ্যারে হলে আর এটা ইনপুট হইলে আমার আউটপুটটা হচ্ছে এমন। এই ইনপুট আউটপুট থেকে তুমি একটা অ্যাজুম করে বুঝতে পারতেছো যে এখানে আসলে রিপ্লেস হয় নাই, যারা ডানে শিফট করে দেওয়া হচ্ছে। সো ওইটা হচ্ছে একটা জিনিস। আর ইনসার্শন কথাটা বলতে আসলে ওভাররাইড বোঝাচ্ছে না, ইনসার্ট বলতে জাস্ট বোঝাচ্ছে এই জায়গাটার মধ্যে আমি একটা ভ্যালু পুশ করতেছি। যদি আমরা ভ্যালু ওভাররাইড কথাটা ইউজ করতাম, ইন দ্যাট কেস তুমি যেটা বললা যে অ্যারে অফ 3 ইকুয়াল 100 এরকম জাস্ট ওভাররাইড করলে হয়ে গেল। বাট যখন ইনসার্ট বলতে বোঝানো হচ্ছে এই জায়গাটাতে আমি ভ্যালু ইনসার্ট করব, তোমার অন্য ভ্যালু গুলাকে আমি কোনো হাত দিচ্ছি না, ওরা ডান দিকে শিফট হয়ে যাবে অটোমেটিক্যালি, এমন একটা আইডিয়া। ওকে স্যার। সো আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো ইনপুট আউটপুটে যদি আমরা বুঝতে পারি, এখন হচ্ছে আমরা কোডিং এর দিকে চিন্তা করব। সো কোডিং এর জন্য আইডিয়াটা মানে আমাদের এক নাম্বার আইডিয়া হচ্ছে আমি জাস্ট এখানে অ্যারে অফ 10 ইউজ করছি, বাট 10 না, তুমি এখানে 100 ডিক্লেয়ার করলে আমরা কমপ্লিটলি ফাইন। মানে তুমি যদি এক্সট্রা মেমোরি নাও কোন একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। তো তুমি চাইলে এখানে অ্যারে অফ 100 ডিক্লেয়ার করতে পারো, কমপ্লিটলি ফাইন, ঠিক আছে? এইখানে কোশ্চেনে সাইজ অফ 5 বলে দেওয়া হয়েছিল, বাট যে জন্য বলতেছি অ্যারে অফ 100 ডিক্লেয়ার করলে ফাইন, সেটা রিজনটা হচ্ছে অনেক সময় 5 বলে দেওয়া হবে না, রাদার বলবে ইউজার একটা ইনপুট দিবে তত সাইজের অ্যারে তোমাকে নিতে হবে। তো তোমার এখানে কিন্তু ইন দ্যাট কেস একটা স্ক্যান করে মানে স্ক্যানএফ করে এম্পারসেন্ট দিয়ে এন কোন একটা এন ভ্যালু নিবা, দেন 0 থেকে এন পর্যন্ত লুপ চালাইলে সেটার মধ্যে তুমি তখন অ্যারের মধ্যে ভ্যালুটা নিয়ে নিতে পারবা। ইউজার যদি বলতো 6 সাইজের অ্যারে, তাহলে তুমি অটোমেটিক্যালি লুপ চালালে 6 সাইজের প্রত্যেকটা ইন্ডেক্সের মানে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে তখন ভ্যালু চলে আসতো। তো তখন আমার অ্যারের সাইজটা হয়তো 6। তো এগেইন ল্যাবে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু মানে ঘাটাঘাটি করবো, বাট আমি একটু মুখোমুখি আইডিয়াটা বললাম যে এখানে চাইলে তুমি এন ইউজ করতে পারো, ইন দ্যাট কেস একটা স্ক্যান করে ইউজারের কাছ থেকে এনটা নিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে? বাট এই জায়গার মধ্যে কখনো কোনো ভ্যারিয়েবল ইউজ করা যায় না, তুমি এভাবে লিখতে পারবা না অ্যারে অফ এন, এইভাবে লেখা যাবে না। এটা অলওয়েজ কোনো একটা নিউমেরিক হইতে হবে, অ্যারে অফ 100 বা যেটা তুমি দিতে চাও তেমন কিছু। সো কোডের এই পার্টটুকু হচ্ছে তোমাকে অ্যারের ইনপুটটা নিচ্ছে। সো এই যে 10 থেকে 50 এই ইনপুটটা হচ্ছে স্ক্যানএফ এর এই লাইনটা করতেছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্ডেক্সের ভ্যালু, ওই যে সরি
কোন ইন্ডেক্সের মধ্যে আমি ইনসার্ট করতে চাই আর কত ভ্যালু ইনসার্ট করতে চাই, সেটা হচ্ছে কি আমার এই ইন্ডেক্সার ভ্যালু এই কাজটা করতেছে। তাহলে আমরা যখন অ্যারের এলিমেন্টটা নিয়ে ফেললাম, কোন ইন্ডেক্সে ইনসার্ট করব এবং কোন ভ্যালু ইনসার্ট করব সেটাও আমি ইউজারের কাছ থেকে নিয়ে ফেললাম। নেক্সট আমাদের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেভাবে চিন্তা করতেছি যে এক ঘর করে ডানে শিফট করে একটা জায়গা বের করব, এই কাজটা আমাদেরকে করা লাগবে। সো জাস্ট মুখোমুখি মানে একদম কোডে নিখুঁত হওয়া লাগবে না, মুখোমুখি আইডিয়াটাকে বলতে পারবা যে কিভাবে জিনিসটা করা যেতে পারে। জাস্ট লজিক্যালি কি মনে হচ্ছে যে এই কাজটা এইভাবে মনে হয় করা যেতে পারে? পয়েন্টটা আসলে কি, আমাদের অ্যারের সাইজ যদি 5 হয়, আমরা জানি আমাদের 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ইনসার্শন হবে। তার মানে আমরা অটোমেটিক্যালি বুঝতেছি 5 নাম্বার ইন্ডেক্সে যাবে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তাহলে আমরা যদি একটা লুপ চালাই, যে লুপটায় আমরা করব কি যে শুরু করব হচ্ছে 5 থেকে, মানে জিনিসটা হচ্ছে কি জন্য লুপ চালাবো, 5 নাম্বার ইন্ডেক্সে যাবে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, 4 নাম্বার ইন্ডেক্সে যাবে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। ইউজার যদি তোমাকে ইন্ডেক্স দিত 2, ইন দ্যাট কেস তুমি 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 3 নাম্বার ইন্ডেক্সে বসাইতা, যাতে তোমার এই জায়গাটাতে একটা খালি স্পেস ক্রিয়েট হয়। তো আমাদের ইন্ডেক্স যেহেতু 3, সো আমরা 2 ঘর করে 50 কে এপাশে নিলাম, 40 কে এপাশে নিলাম, এই জায়গাটাতে আমরা তাহলে একটা খালি স্পেস ক্রিয়েট করতেছি। তো তাইলে আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম, আমরা শেষ থেকে মানে যত নাম্বার ইন্ডেক্সে আমি ভ্যালু বসাতে চাই সেখান থেকে যদি আমরা শুরু করি, ইন দ্যাট কেস আমরা লিখবো যে একটা লুপ শুরু হবে একদম শেষ থেকে, এক এক করে কমবে। 5 নাম্বার ইন্ডেক্সে আমি নিতে চাই 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, তাহলে এটা এইভাবে লেখা যায় যে লুপটা যদি 4 থেকে শুরু হয়, আমাদের অ্যারে সাইজ যেহেতু 5, তার মানে 4 নাম্বার ইন্ডেক্স থেকে আমি যদি চিন্তা করতে চাই অ্যারে অফ i প্লাস 1, তাহলে 4 যোগ 1 5, 5 এর মধ্যে আমি নিব অ্যারে অফ i এর ভ্যালু অর্থাৎ 4 এর ভ্যালু। i এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে যখন 3 হবে, তাহলে আমি চাই 3 যোগ 1 4, অ্যারে অফ 4 এর মধ্যে অ্যারে অফ 3 এর ভ্যালু নিতে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। মুখোমুখি ফলো করা মেবি একটু কঠিন, আমরা একটু কোডটা দেখি। তো আমরা চিন্তা করতেছি কি 4 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, কারণ এই জিনিসটাতে আমরা চাই মানে লাস্ট ইন্ডেক্সটার ভ্যালুটা পরবর্তী ইন্ডেক্সে যায়। তো আমি যদি 4 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করি, ইন দ্যাট কেস এক এক করে ইনক্রিমেন্ট করতেছি। এইটা কন্ডিশনটা কিভাবে আসছে একটু পরে বলি, যে যদি আমাদের 4 থেকে আমরা শুরু করতাম, আমাদের আইডিয়াটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে 4 যোগ 1 মানে 5, 5 নাম্বার ইন্ডেক্সে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বসায় দেওয়া। তো অ্যারে অফ মানে এই লাইনটা এক্সিকিউট হবে কিভাবে, অ্যারে অফ 4 এর ভ্যালুটা অ্যারে অফ 5 এ অ্যাসাইন হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমার ওই লাইনটা এক্সিকিউট হলে হয়ে যাবে 50। অ্যারের ভ্যালু i এর ভ্যালু যদি আরো 1 কমে যায়, অর্থাৎ 4 এর জায়গায় এখন ভ্যালুটা হয়ে গেল 3, তাহলে আমাদের কোডটা এখন বলতেছে অ্যারে অফ 3 যোগ 1 4, মানে আমরা কি চাই সেক্ষেত্রে 4 এর মধ্যে 3 এর ভ্যালুটা বসাইতে। তাহলে অ্যারে অফ i প্লাস 1, অর্থাৎ এই জায়গাটায় ভ্যালু বসবে কার ভ্যালু, অ্যারে অফ i অর্থাৎ 3 এর ভ্যালু। তাহলে দুইবার যদি আমার লুপটা ঘুরে আমি 5 নাম্বার ইন্ডেক্সে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু পেয়ে গেলাম, 4 নাম্বার ইন্ডেক্সে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু পেয়ে গেলাম। 3 নাম্বার ইন্ডেক্সে আমরা কিন্তু 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চাই না, রাদার আমরা চাই 3 নাম্বার ইন্ডেক্সে একটা খালি জায়গা ক্রিয়েট হোক। তাহলে কত পর্যন্ত আমরা আসলে লুপটা চালাতে চাই, যখন আমার i এর ভ্যালুটা ইন্ডেক্সের সমান চলে আসে তখন আমরা করি অ্যারে অফ i প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে অ্যারে অফ i, মানে এই জায়গাটাতে আমরা হচ্ছে 3 এর ভ্যালুটাকে শিফট করে নিয়ে আসছি। কিন্তু যদি ভ্যালুটা কমে 2 হয়ে যায়, ইন দ্যাট কেস আমাদের কোডটা কাজ করবে কি হবে, অ্যারে অফ 3 ইকুয়াল টু হচ্ছে অ্যারে অফ 2, অর্থাৎ i প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে অ্যারে অফ i। কিন্তু এই জিনিসটা তখন আমরা এটা এক্সিকিউট করতে চাই না। তো এই জন্য আমাদের কন্ডিশনটা হচ্ছে ইন্ডেক্সের সমান পর্যন্ত, যে এর থেকে কমে গিয়ে আমরা আর ভ্যালু শিফট করাতে চাই না। তো যখন আমার i এর ভ্যালুটা ইন্ডেক্স পর্যন্ত হয়ে যাবে, অর্থাৎ এই 40 ভ্যালুটা আমার ডান পাশে শিফট হয়ে গেল, তখন হচ্ছে আমরা ফর লুপটা থেকে বের হয়ে চলে আসবো। তো যখন আমরা ফর লুপটা থেকে বের হয়ে চলে আসছি, তাহলে আমাদের একটু পর্যন্ত কাজ করা ডান, যে 40 আর 50 এই দুটা ভ্যালু আমাদের ঠিকঠাক মতো বসে গেছে। এখন যখন আমার এই জায়গাটায় খালি হয়ে গেল, আমার নেক্সট কাজটা তাহলে কি হবে, এই খালি জায়গাটার মধ্যে ইউজার যে ইনপুটটা দিছে সেটা বসায় দেওয়া। আর খালি জায়গাটার ইন্ডেক্স কত সেটা হচ্ছে ইউজারই তোমাকে দিয়ে দিছে, সেই ইন্ডেক্সটা হচ্ছে 3। তাহলে আমাদের পরবর্তী কাজটা হবে ইউজার যে ইন্ডেক্স দিছে সেই ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটা বসানো, এবং এই কাজটা এখানে করা হয়েছে যে অ্যারে অফ ইন্ডেক্স এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভ্যালু। তো যখন তুমি এই কাজটা করে ফেললা, এখন তুমি যদি i = 0 i <6 করে
সবগুলা অ্যারের ভ্যালু প্রিন্ট করো, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের অ্যারের চেহারাটা যেরকম আসা উচিত 10 20 30 140 50 এক্স্যাক্টলি এই স্টাইলে তখন ভ্যালুটা আসবে। একটু মেবি এই জায়গাটা আমি ফার্স্ট বলে ফেলছি, বাট আইডিয়াটা বুঝতে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন না বুঝতে পারলে একটু বলো। এগেইন এই জিনিসগুলা মুখে মুখে কতটুকু গ্র্যাপস করা আসলে ফিজিবল আমি শিওর না, বাট তোমরা অবশ্যই অবশ্যই এই কোডটা কম্পাইলারে ট্রাই করে দেখবা, এটা এটা মাস্ট। সেকেন্ড কথা হচ্ছে এখানে আমি যে স্টাইলে কন্ডিশনটা দিছি এইটা তুমি চাইলে অন্যরকম ভাবেও দিতে পারো। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো যে আমি যদি আই এর ভ্যালুটা 5 থেকে শুরু করি, ইন দ্যাট কেস আমাদের কন্ডিশনটা কেমন হবে, ঠিক আছে? আই এর ভ্যালু যদি 5 থেকে শুরু করো তাহলে আমার এই জিনিসটার মধ্যে আমি কোনো চেঞ্জ করতে পারি কিনা, এই আইডিয়াগুলো যখন একটু মাথা খাটাবা তখন এইটার পিছনে সিস্টেমটা কিভাবে কাজ করতেছে এইটা তখন আর একটু ক্লিয়ার হবে। তো এইটা যেমন একটা প্রবলেম হইতে পারে যে তোমাকে কোনো একটা ইন্ডেক্স দিয়ে সেই ইন্ডেক্সে একটা ভ্যালু বসাতে বলতেছে, এটা যেমন হইতে পারে তোমাকে এমনও কোশ্চেন আসলে আসতে পারে যে আমরা বলবো কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু ডিলিট করে দাও। তো যদি ইন্ডেক্সের ভ্যালু ডিলিট করে দিতে চাই তখন আমার কাজটা কেমন হবে, তাই আমি বললাম 2 নাম্বার ইউজার একটা ইনপুট দিবে যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু সে ডিলিট করে দিতে চাচ্ছে, তাহলে কি করতে হবে এটা কেউ বলতে পারবা যে তখন কাজটা কেমন হতে পারে? স্যার ভ্যালু ইকুয়ালস টু 0 দিয়ে দিব। তুমি যদি ভ্যালু ইকুয়াল টু 0 দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভ্যালুটা একটা মান আছে সেটা হচ্ছে 0। তুমি চিন্তা করে দেখো তোমাকে আমি যদি বলি 10 20 30 40 50 এটা থেকে 30 কেটে দাও, তুমি তখন আমাকে আউটপুট কি বলবা? 10 20 40 50। তুমি কিন্তু আমাকে এটা বলবা না 10 20 0 40 50। তাহলে এরকম যখন কোশ্চেনটা হবে তোমার কাছ থেকে তাহলে এক্সপেক্টেড আউটপুটটা হচ্ছে যদি 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কেটে দেওয়া হয় আউটপুট হইতে হবে 10 20 40 50। তাহলে জিনিসটা কেমন হবে জাস্ট মুখে মুখে বলতে পারবা? এখানে যে আইডিয়াটা ইউজ করা হয়েছে সিমিলার আইডিয়া, দেখেন তোমরা ফার্স্ট ফার্স্ট অ্যাডে করতেছো এই জন্য একটু মনে হয় কনফিউজিং লাগতেছে, বাট এগুলো আসলে খুব ঝামেলার না। আমাদের ল্যাবে এখন এই জিনিসটা আসে নাই, জাস্ট থিওরিতে একটু টান দেওয়া হয়ে যাচ্ছে এই জন্য মনে হয় একটু কনফিউশন আসতেছে। জিনিসটা খুবই সিম্পল। এখানে যেমন আইডিয়াটা ছিল আমরা এক ঘর করে শিফট করে একটা জায়গা খালি করছি, এই জায়গা কি খালি রাখার কোনো দরকার আছে? আমরা ওই সময় গেছিলাম ডানে শিফট। তুমি যখন 10 20 40 50 বলো তখন আসলে কি চাচ্ছ? এই জায়গাটার মধ্যে এখন থাকুক 40, এই 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে থাকুক হচ্ছে 50। তাহলে কি স্যার তখন লেফটে শিফট করব? এক্স্যাক্টলি রাইট। তো তখন আমাদেরকে জাস্ট এই 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে বামে শিফট করতে হবে, এটাকেও এক ঘর বামে শিফট করতে হবে। এই জায়গাটায় প্রিন্ট করার সময় যেমন আমরা বুঝছিলাম আমরা আগে মানে 5 সাইজের অ্যারে ছিল সেজন্য 4 পর্যন্ত লুপ নিয়েছিলাম। এখন আমাদের যেহেতু একটা সংখ্যা ডিলিট হয়ে যাচ্ছে, সরি 4 পর্যন্ত লুপ নিয়েছিলাম এবং যখন একটা সংখ্যা মানে ইনসার্ট করা হয়েছিল তখন আমাদের লুপটার ইনক্রিমেন্টও মানে লুপটার সংখ্যা হচ্ছে এক ঘর বেড়ে গেছিল, তো 5 পর্যন্ত লুপ নেওয়া হচ্ছিল। এটা রেসপেক্টে কিন্তু আমাদের আউটপুটটা হয়েছিল দেখো 0 থেকে 5 পর্যন্ত। সিমিলারলি যদি আমরা একটা সংখ্যা ডিলিট করে দেই তখন আগে আমাদের 4 পর্যন্ত ছিল, বাট এখানে যেমন একটা ইনসার্ট করার ফলে একটা বেড়ে গেছিল, এখানে আমরা ডিলিট করার ফলে একটা কমায় দিব। তো তখন আমাদের লুপটা ঘুরবে 0 থেকে 3 পর্যন্ত। তো এরকম টাইপ হালকা ট্রিকি কোশ্চেন হতে পারে, বাট খুব একটা ঝামেলার কিছু না, জাস্ট তুমি এক ঘর করে ওটাকে মানে বামে শিফট করে দিবা। কারে শিফটের জন্য যেমন আমরা একটা আসলে মানে শিফট করা কথা না, মানে কি জাস্ট এখানে ভ্যালু অ্যাসাইন করা, এখানেও সিমিলারলি তুমি জাস্ট ভ্যালুটাকে অ্যাসাইন করে দিবা তাহলে তোমার অটোমেটিক্যালি শিফটিং হয়ে যাবে। আইডিয়াটা কি বুঝা গেছে? বামে বামে লেফটে শিফট করার ক্ষেত্রে স্যার এটা কি রিপ্লেস হচ্ছে না আগের মানে যেটা দিয়ে ইয়া করবো? হ্যাঁ রাইট। আগে একজন যে একটা আইডিয়া বলছিল যে রিপ্লেস হয়ে যাচ্ছে ওভাররাইট হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমরা আসলে ওভাররাইটই চাচ্ছি। আগেরটা আমরা চাচ্ছিলাম একটা এমটি স্পেস ক্রিয়েট হোক, এখন কিন্তু আমরা এমটি স্পেস চাই না, আমরা চাই এই জায়গাটাতে 40 ভ্যালুটা আসুক। তো এই জায়গায় যদি 40 ভ্যালু আসে তার মানে কি 30 এর উপর 40 ওভাররাইট হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এখানে একটা এই কোশ্চেনে যখন আসছে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বলি, কেউ কি বলতে পারবা এই জায়গাটা কি আসলেই এমটি হয়? এই জায়গাটা মানে আমরা যেভাবে কোড করছি এই কোডের রেসপেক্টে এই জায়গাটা কি আসলেই এমটি থাকে? এই 3 নাম্বার ইন্ডেক্সটাই না স্যার, কি থাকবে? ওখানে মেবি 0 অ্যাসাইন হয়ে থাকে। এখানে কি কোথাও আমরা 0 অ্যাসাইন করছি?
জিনিসটা হচ্ছে আসলে এই জায়গাটার ভ্যালুটাকে আমরা কপি করে এই জায়গায় বসাই দিছি, এই যে এই জায়গাটার মধ্যে অ্যারে অফ i প্লাস 1 go to array of i, এই জিনিসটা করে। কিন্তু এই জায়গাতে ভ্যালু কি হবে এটা কিন্তু আমরা এই লাইনের মধ্যে কিছু করি নাই। পয়েন্টটা হচ্ছে তুমি যখন অ্যারে অফ ইন্ডেক্স ইকুয়াল টু ভ্যালু এই কথাটা লেখো, এই জিনিসটা কিন্তু আসলে ওভাররাইটই করতেছে, এই জায়গাটা কিন্তু আসলে 40 ভ্যালুটাই আছে। তুমি যখন ওই ভ্যালু কথাটা লিখতেছো এই 100 ভ্যালুটা এই 40 এর উপর ওভাররাইট হয়ে এখানে তখন আমার 100 কথাটা চলে আসছে। কারণ তুমি যখন কপি করো, যেখান থেকে কপি করতেছো এটার উপর কিন্তু কোনো হাত দেয় না। তো তুমি 4 নাম্বার ইন্ডেক্সে 40 টাকা কপি করে বসায় দিছো, কিন্তু এই জিনিসটার মধ্যে যে 40 ছিল সেই 40 কিন্তু এই পজিশনও থেকে যাবে। এখানে যদি তুমি এটাকে প্রিন্ট করো আউটপুট আসবে 10 20 30 40 40 50। আর এই 40টার উপর তুমি যখন অ্যারে অফ ইন্ডেক্স ইকুয়াল টু ভ্যালু এই কথাটা লিখতেছো, এই 100টা তখন হচ্ছে ওভাররাইট হয়ে যায়। তো এগেইন আমরা যদি একটু মানে কোডটা হাতে যখন লিখবো এই কনসেপ্টগুলো আরেকটু সলিড হবে, তোমরা একদম ফার্স্ট ক্লাস করতে দেখে একটু মনে হয় কনফিউজিং লাগতে পারে, বাট অল ইন অল পুরো আইডিয়াটার মধ্যে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার ফার্স্ট লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু বললে ভালো হতো স্যার। এ আর আর 10 দ্বারা স্যার এটা ডিফারেন্স বোঝাচ্ছে? না না না, এটা তো আমাদের অ্যারেটা আমরা ডিক্লেয়ার করতেছি। আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য যেরকম ডেটা টাইপ দিয়ে আমরা i, ইন্ডেক্স, ভ্যালু তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সিমিলারলি অ্যারে ডিক্লেয়ার করা ওইটা আমরা কি বলছিলাম, ভ্যারিয়েবলের মতো একটা আমরা নাম দেই, থার্ড ব্র্যাকেটের মধ্যে যত সাইজের অ্যারে চাই সেইটাকে আমরা স্পেসিফাই করি। তো এই ইন্ট অ্যার 10 এটা দিয়ে বোঝাচ্ছে 10 সাইজের একটা অ্যারে যার নাম আমরা দিচ্ছি অ্যার, মানে একটা নাম দেওয়ার কাজ দিচ্ছি আর কি, সেটাকে হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে। তো 10 সাইজের বলতে মানে স্যার 10টা ঘর থাকবে ওই আরে? 10টা ঘর থাকবে এক্স্যাক্টলি। ওকে স্যার। তো আমাদের যদিও দরকার ছিল মাত্র 5টা, কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে জাস্ট 5 সাইজের ইনপুট দেওয়া হবে, কিন্তু আমরা একটু বেশি ডিক্লেয়ার করে নিছি কারণ বেশি ডিক্লেয়ার করতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এই জিনিসে কখনো নেগেটিভ ভ্যালু দেওয়া যাবে না, 0 মোস্ট প্রবাবলি দেওয়া যাবে না, সব সময় হচ্ছে গিয়ে তোমার পজিটিভ ন্যাচারাল নাম্বার দেওয়া লাগবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? যে কোনো? নাইস। সো অ্যারে যদি আমরা মোটামুটি বুঝতে পারি, এগেইন অবশ্যই পড়া লাগবে এবং ল্যাবে এই জিনিসটা আমরা আরো রিভাইজ করবো, সো আর একটু কনসেপ্ট হোপফুলি ক্লিয়ার হবে। বাট স্লাইডটা মাস্ট একটু দেখে নিও এবং কোডগুলো নিজেরা করে নিও, তখন আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। তো এটা থেকে আমরা এখন যাব হচ্ছে স্ট্রিং এর দিকে। সো অ্যারেটা ছিল হচ্ছে আমরা টোটালি নিউমেরিক নিয়ে কাজ করছি। শুধু নিউমেরিকটা, তুমি অ্যারের মধ্যে আসলে ফ্লোট নাম্বার রাখতে পারো, ডাবল নাম্বার রাখতে পারো, সেগুলো কমপ্লিটলি ফাইন। বাট ইন্টিজার নিয়ে যদি বুঝো, ফ্লোট ডাবলটাও বুঝবা, এটা আসলে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা স্পেশাল টাইপ অফ অ্যারে যখন সেটা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টার ডেটা নিয়ে আমরা কাজ করতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রিং। এটাকে একটা আলাদা নামই দেওয়া হয়েছে। ঠিক আছে, সো স্ট্রিং জিনিসটা আসলে কি? স্ট্রিংটা হচ্ছে আমরা যেটা মাত্র অ্যারে দেখলাম সেই অ্যারে বাট উইথ ক্যারেক্টার ডেটা টাইপ। এখন এটাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, তার মানে বুঝতেছো এটা আলাদা কিছু আমাদের মানে কি বলবো অ্যাট্রিবিউটও আছে। সেই অ্যাট্রিবিউট গুলো যদি আমরা একটু বুঝি, দেন হচ্ছে আমরা অ্যারের কনসেপ্টগুলো দিয়েই স্ট্রিং এর কাজও আমরা করতে পারবো। তো অ্যারে ইনিশিয়ালাইজের সময় আমরা বলছিলাম যে তুমি চাইলে এই জায়গাটাতে মানে কত সাইজের অ্যারে বলবা সেটা স্পেসিফাই করতে পারো, সেটা নাও করতে পারো। স্ট্রিং এর জন্য কাজটা হচ্ছে সেম, বাট অ্যারেতে যেরকম আমরা হচ্ছে একটা কার্লি ব্রেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কমা করে লিখছিলাম, স্ট্রিং এও তুমি সেটা করতে পারবা, বাট সেটা ছাড়াও আরেকটা ওয়ে হচ্ছে ডাবল কোট দিয়ে করা। তো আমরা যে প্রিন্টএফ এর মধ্যে যে ডাবল কোডটা ইউজ করি, সিমিলার ডাবল কোডটা তুমি স্ট্রিং এর মধ্যে ইউজ করতেছো, এবং অ্যাকচুয়ালি প্রিন্টএফ এর ভিতরে জিনিসটাকে স্ট্রিংই বলে। সো এই মানে স্ট্রিং লিটারাল বলে, যাই হোক। সো এই ডাবল কোটের মাঝখানে তুমি হচ্ছে যেটা লিখবা সেটা হচ্ছে সে একটা ক্যারেক্টার অ্যারে হিসেবে কনসিডার করবে। সো আমরা যখন এখানে ডাবল কোটে সি স্পেস স্ট্রিং লিখতেছি, সে এইটার জন্য যতটা সাইজ আছে তত সাইজের একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করে নেবে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে এক্সাম্পল একটা বিষয় বড়, এটা হচ্ছে একটা স্পেস হচ্ছে 2টা, এখানে 3 4 5 6 7 8 8 সাইজের একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করার কথা। আমরা যদি এখানে দেখি 1 2 3 4 5 6 7 8, এইখানে আরো একটা আছে সেটা হচ্ছে 9। তো জিনিসটা হচ্ছে এরকম,
অ্যারের জন্য আমরা যখন হচ্ছে একটা জিনিস ডিক্লেয়ার করি এক্স্যাক্টলি সেই জিনিসটাই আমাদের মেমোরি লোকেশনে বসে যায়, কিন্তু যখন ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং নিয়ে কাজ করতেছি একটা স্পেশাল ক্যারেক্টার লাস্টে অটোমেটিক্যালি অ্যাপেন্ড হয়ে যায়। তো অ্যারের জন্য কোনো রকম এক্সট্রা ক্যারেক্টার নাই, তুমি যা লিখছো সেটাই, কিন্তু যখন তুমি স্ট্রিং নিয়ে কাজ করতেছো একটা স্পেশাল ক্যারেক্টার লাস্টে অটোমেটিক্যালি অ্যাপেন্ড হয়ে যায়। এই ক্যারেক্টারটাকে আমরা বলি হচ্ছে নাল ক্যারেক্টার। যে নাল ক্যারেক্টার চেহারাটা হচ্ছে এরকম, একটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয়, আমরা ওই যে ব্যাকস্ল্যাশ এন লিখতাম সিমিলার, ব্যাকস্ল্যাশ দেওয়া হয় এর জায়গায় জিনিসটা হচ্ছে জিরো। তো ব্যাকস্ল্যাশ জিরো এটাকে আমরা বলি হচ্ছে নাল ক্যারেক্টার, এবং যে কোনো স্ট্রিং এর শেষ সেটা হচ্ছে কম্পাইলার বুঝে এই ব্যাকস্ল্যাশ জিরো থেকে। তো তুমি যখন এই সি স্ট্রিং কথাটা লিখতেছো সে তোমার করেসপন্ডিং মেমোরি লোকেশনে একটা পর একটা করে বসায় দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ লাস্টে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ জিরো বা এই নাল ক্যারেক্টার সেটাও সে নিচে থেকে অ্যাড করে দিবে, তোমাকে এখানে জিনিসটা লেখা লাগবে না। ঠিক আছে? সো এগেইন হুবহু আমাদের অ্যারের মতো, জাস্ট লাস্টে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার অ্যাড হবে, তুমি চাইলে এখানে দিতেও পারো নাও দিতে পারো, আর এই জায়গাটায় ডাবল কোড দিয়েও লিখতে পারবা, কিন্তু সেটা আমাদের ইন্টিজার অ্যারে বা ফ্লোট অ্যারে সেগুলোর মধ্যে আমরা এটা করতে পারতাম না। এখন কথাটা হচ্ছে এই ব্যাকস্ল্যাশ জিরো বা নাল ক্যারেক্টার এই ঝামেলাটা করার কি দরকার ছিল, বা এটার মানে স্পেশালিটি কোন জায়গায়? এটা স্পেশালিটি হচ্ছে আমরা একটু সামনের দিকে যখন যাব এই জিনিসটা আসলে বেশ কিছু ফাংশন ইউজ করা যায়, মানে বেশ কিছু অটোমেটিক কোডিং তোমার জন্য করে দেওয়া আছে, সেই কোডিং গুলা ইউজ করার জন্য আসলে আমাদের এই নাল ক্যারেক্টারটা অনেকভাবেই কাজে লাগে। তো সেটা কিভাবে আমরা একটু পরে আসতেছি। তো আমরা যদি আরেকটু সামনে আগাই, তো যদি আমরা ক্যারেক্টার অ্যারে একটা ডিক্লেয়ার করি যেটা হচ্ছে তোমার 5 সাইজের, অ্যারের জন্য আমরা যে জিনিসটা পাইতাম যে 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সিং, ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং এর জন্য সিমিলার 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সিং। তো এটার মধ্যেও আমাদের নতুন কিছু নাই। এখন পরের কথাটা হচ্ছে আমরা কত রকম ভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। ইনিশিয়ালাইজেশনের জন্য আমরা এই স্টারে ইনিশিয়ালাইজেশন যে নিচের দুইটা, এই দুইটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমরা কি বলে এটার নাম, অ্যারেতেই দেখছিলাম যে তুমি কমা সেপারেট করে লিখতে পারো, চাইলে নাম্বারটা স্পেসিফাই করতে পারো, চাইলে নাও করতে পারো, এই কাজটা ক্যারেক্টার অ্যারেতেও করা যাবে। একটা জিনিস চিন্তা করে দেখো, এইখানের মধ্যে যেহেতু জিনিসটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, তো আমাদের কমা সেপারেটেড প্রতিটা কন্টেন্ট হচ্ছে এক একটা ক্যারেক্টার। তো তোমাদের মনে আছে কিনা আমি শিওর না, সুইচের মধ্যে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, সেটা হচ্ছে ক্যারেক্টার নিয়ে অ্যালফাবেট ভাওয়েল ভাওয়েল কনসোনেন্ট এটা হচ্ছে বের করতে বলা হয়েছিল। তখন আমরা বলছিলাম যে ক্যারেক্টারের জন্য আমাদেরকে সিঙ্গেল কোড করে লিখতে হয়। ঠিক আছে? তো যখন তুমি ক্যারেক্টার অ্যারেতে বিভিন্ন ক্যারেক্টারের একটা অ্যারে বানাচ্ছ, ওই জিনিসগুলোকে আমাকে একটা সিঙ্গেল কোড দিয়ে লিখতে হবে। তো এটা দিয়ে বোঝাচ্ছে এ ক্যারেক্টার, এটা দিয়ে বোঝাচ্ছে বি ক্যারেক্টার এন্ড সো অন। যখন তুমি ডাবল কোড ইউজ করতেছো তখন তোমাকে নাল ক্যারেক্টার আলাদা করে স্পেসিফাই করতে হবে না, কিন্তু যখন তুমি এইভাবে ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতেছো তখন তোমাকে অবশ্যই একটা নাল ক্যারেক্টার আলাদা করে স্পেসিফাই করতে হবে। ইন দ্যাট কেস সি তোমাকে অটোমেটিক্যালি কোনো নাল ক্যারেক্টার বসায় দিবে না। আর এই দুটা ছাড়াও আরো দুটা ডিক্লেয়ার করা ওয়ে, যেটা আমরা একটু আগে দেখছিলাম, যে তুমি চাইলে ডাবল কোড দিয়ে ক্যারেক্টার ইনিশিয়ালাইজ করতে পারো, ইন দ্যাট কেসও তুমি চাইলে নাম্বারটা স্পেসিফাই করতে পারো, চাইলে নাও করতে পারো। যদি স্পেসিফাই না করো, ইন দ্যাট কেস তোমার এটা সাইজ যত 4, 4 যোগ 1 5 সাইজের একটা অ্যারে তোমাকে সে ইনিশিয়াল মানে ডিক্লেয়ার করে দিবে, বা তার করেসপন্ডিং মেমোরি লোকেশন তোমাকে দিয়ে দিবে। কিন্তু তুমি যদি স্পেসিফাই করে দাও, ইন দ্যাট কেস তুমি যত স্পেসিফাই করবা তত লোকেশনে তত সাইজের তোমাকে মেমোরি লোকেশন সি তোমাকে দিয়ে দিবে। তো এই কেসে 50 সাইজের তুমি একটা মেমোরি লোকেশন পাইছো, এই কেসে জাস্ট 5 সাইজের মেমোরি লোকেশন পাইছো। আর এই দুটাতেও যেহেতু 5টা ক্যারেক্টার আছে, সো 5 সাইজের মেমোরি লোকেশন পাওয়া গেছে। ইনিশিয়ালাইজ করার রেসপেক্টে যে কথাগুলো আমরা বললাম, এই আইডিয়াগুলো বুঝতে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? ওকে, সো এগেইন আমাদের আর কি বেশ কিছু উপায়ে ইনিশিয়ালাইজ করার ওয়ে সি তোমাকে দিয়ে দেয়। তো এগুলো আমরা ইউটিলাইজ করার আইডিয়াটা একটু পরে দেখতেছি। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, এই জিনিসটা আসলে অ্যারেতেও দিয়ে রাখার দরকার ছিল, যে তুমি মনে করো 4C100 এরকম করে একটা অ্যারে ডিক্লেয়ার করছো ক্যারেক্টার অ্যারে। এরপর তুমি চিন্তা করতেছো যে এখানে যেরকম আমরা অ্যারে ইকুয়াল টু ডাবল কোড দিয়ে লিখে দিছিলাম, এখানেও কি আমরা সিমিলার ভাবে করতে পারি কিনা, যে ডাবল কোড দিয়ে সি প্রোগ্রামিং এমন কিছু একটা আমরা লিখে দিলাম।
এই যে ডাবল কোট দিয়ে ভ্যালু বসানো, এটা শুধুমাত্র ইনিশিয়ালাইজ করার সময় করা যাবে। যখন তুমি একবার ডিক্লেয়ার করে ফেলছো তারপর এভাবে কখনোই অ্যাসাইন করা যাবে না। ঠিক আছে, এই স্টাইলের অ্যাসাইনমেন্ট অপারেশন সি সাপোর্ট করে না। অলসো আমরা যখন অ্যারে নিয়ে কাজ করছিলাম, অ্যারেতেও তুমি একবার অ্যারে ডিক্লেয়ার করার পর যদি চিন্তা করো যে অ্যার অফ 10 এরকম ডিক্লেয়ার করলাম, এবার যদি চিন্তা করো অ্যার ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা কমা দিয়ে আমি বেশ কিছু লিখে দিব, এটাও সি তোমাকে সাপোর্ট করবে না। ওরকম কমা সেপারেটেড ইনিশিয়ালাইজেশন শুধুমাত্র অ্যাসাইনমেন্ট অপারেশন শুধুমাত্র ইনিশিয়ালাইজেশন করা যায়, অর্থাৎ যখন ডিক্লেয়ার করবা তখনই যদি অ্যাসাইন করো তখনই শুধুমাত্র এটা অ্যালাউ করে, অন্য কোনো সময় এটা হচ্ছে তোমাকে সি অ্যালাউ করবে না। আচ্ছা, তো এই আইডিয়াটাকে সবাই বুঝা গেছে? আমি অ্যারের রেসপেক্টে এবং এটার রেসপেক্টে কিভাবে বললাম যে কখন ইনিশিয়ালাইজেশন করার যে ঝামেলা আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের যদি আমরা ডিরেক্ট হার্ড কোড করি অর্থাৎ ইনিশিয়ালাইজ করি তখন আমরা কি করি। নেক্সট যে আইডিয়াটা সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় যেটা করি ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেই, তার করেসপন্ডিংলি আমরা কোনো একটা কাজ করি। সো স্ট্রিং এর জন্য ইউজারের কাছ থেকে ইনপুটটা নেওয়া যেতে পারে দুই উপায়ে। একটা হতে পারে তুমি স্ক্যানআউট করে ইনপুট নিচ্ছ, আরেকটা হতে পারে সেটা হচ্ছে আমাদের একটা নতুন অপারেশন গেট, এটা নামে একটা ফাংশন আছে, এই ফাংশন ইউজ করে তুমি চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারো। সো এই দুটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এমন, তুমি যদি স্ক্যানআউট করো স্ট্রিং এর জন্য আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার ছিল, এটাকে বলতে পারবো যে কোনটা আমরা ইউজ করছিলাম? কারো কি মনে আছে? স্যার ক্যারেক্টার। না, ক্যারেক্টারটা ছিল জাস্ট পার্সেন্ট সি, যেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য। স্ট্রিং এর জন্য আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার শিখছিলাম। আচ্ছা, ভুলে গেছি মনে হয়, আসলে এটা আমরা একবারও এখন পর্যন্ত ইউজ করি নাই, এখনই আমরা ইউজ করব। তো আমাদের পার্সেন্ট ডি আমরা দেখছিলাম যেটা ইন্টিজারের জন্য, পার্সেন্ট এফ ছিল ফ্লোটের জন্য, পার্সেন্ট সি হচ্ছে ক্যারেক্টারের জন্য, আর স্ট্রিং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এস। সো তুমি চাইলে স্ক্যানআউট করে ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারো, বুঝতেছো? তাহলে সেই সময় আমাকে পার্সেন্ট এস ইউজ করতে হবে। আর আরেকটা ইনপুট হচ্ছে গেটস ডিরেক্ট ইউজ করা, আমরা একটা এক্সাম্পল এখনই দেখবো। বাট ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে তুমি যদি স্ক্যানআউট করো, ইন দ্যাট কেস ইউজার যদি মনে করো তুমি লিখলা যে আওয়ার কোর্স ইজ সিএসসি 2153 বা এরকম কিছু একটা, তো তুমি যখন এই কথাটা লিখতেছো তুমি যদি মাঝখানে কোনো একটা স্পেস দাও বা ট্যাব দাও, এই জিনিসগুলা স্ক্যানআপ ক্যাচ করতে পারে না। স্ক্যানআপ সেই জিনিসগুলোকে স্কিপ, মানে স্ক্যানআপ তখন চিন্তা করে ওই জায়গাটাতে ইনপুট শেষ, কিন্তু ওই যে স্পেস দেওয়া বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা, ট্যাব ইউজ করা, এই জিনিসগুলো আবার গেস ধরতে পারে। তো এমনিতে বললে কথাটা একটু কনফিউজিং, আমি একটু পরে একটা এক্সাম্পল দেখাচ্ছি, বাট জাস্ট এটা একটু মাথায় রাখো। স্ক্যানআপ হচ্ছে স্পেস গুলাকে ধরতে পারে না, সে যখনই একটা স্পেস পায় তখনই সে বুঝে নেয় যে তোমার ইনপুট দেওয়া শেষ, কিন্তু গেটস স্পেস সহ জিনিসটাকে ক্যাপচার করতে পারে। আচ্ছা, আমরা যেরকম ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার দুটো অপশন দেখলাম, একটা হচ্ছে স্ক্যানআপ আর একটা হচ্ছে গেটস। ইউজারকে ইনপুট দেখানোর জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে আমাদের প্রিন্টএফ আর একটা হচ্ছে পুটস। তো প্রিন্টএফ এর জন্য আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, এগেইন এখানে আমাদের পার্সেন্ট এস যেটা আমরা দেখছিলাম সেটা আমাদের ইউজ করতে হবে। আর পুটসটার জন্য কোনো ফরম্যাট স্পেসিফায়ার লাগে না, জাস্ট অ্যারের নামটা দিলেই সেটাকে সে শো করায় দেয়। তো এগুলা একটু এমনি বললে একটু কনফিউজিং, আমি এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে হচ্ছে বাম পাশে একটা কোড আছে। তো বাম পাশের কোডটা আগে আমরা দেখি যে এখানে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যেটাতে তুমি মনে করো 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিছো। এবার তোমাকে একটা প্রম্পট দিছে যে তোমার নামটা ইনসার্ট করো, এবং এখানে হচ্ছে একটা স্ক্যানআপ করা হয়েছে যেটার মধ্যে আমরা যেটা বলছিলাম যে পার্সেন্ট এস ইউজ করা লাগবে। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এমনিতে যাবতীয় সব ভ্যারিয়েবলের জন্য স্ক্যানআপে আমাদের m% ওই এম সাইনটা ইউজ করা লাগে, কিন্তু যখন তুমি ক্যারেক্টার অ্যারে নিয়ে কাজ করবা অর্থাৎ স্ট্রিং নিয়ে কাজ করতেছো তখন কোনো m% ইউজ করা যাবে না। এই জিনিসটা অন্যগুলোর সাথে বড় ডিফারেন্স। তো এই স্ক্যানআপে কোনো প্রকার m% নাই, ডিরেক্ট তোমার ক্যারেক্টার অ্যারেটার নাম আমরা এখানে ইউজ করতেছি।
এরপর হচ্ছে যখন তুমি জিনিসটাকে শো করতে চাও, ইন দ্যাট কেস আমরা জাস্ট লিখে দিচ্ছি যে ইউর নেম ইজ যেভাবে দেওয়া দিলাম, এই পার্সেন্ট এস এর জায়গায় তুমি যখন এই ক্যারেক্টার অ্যাটাকে স্পেসিফাই করে দিছো, এটার মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা সে এখানে শো করে দিচ্ছে। ঠিক আছে, তো এইটাকে তুমি আইদার এই পার্সেন্ট এস করে প্রিন্ট আপ করতে পারো, অথবা পুশ যেটা বলতেছিলাম সেই জায়গাটার মধ্যে তুমি যদি জাস্ট অ্যারেটাকে স্পেসিফাই করে দাও, অটোমেটিক্যালি সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দিবে। সো এইটা হচ্ছে কি আমাদের একটা জিনিস। ডান পাশের কোডটা আসলে হুবহু সেম। ডান পাশের কোডটা কি বলে যে তোমাকে এখনো নাম ইনসার্ট করতে বলছে, এই জায়গায় করতে বলা হয়েছে স্ক্যানআপ দিয়ে, আর এই জায়গাটায় আমরা ইনপুট দিচ্ছি গেটস দিয়ে। তো গেটস এর জিনিসটা কি এরকম, যেই অ্যারেতে তুমি রাখতে চাও সেই অ্যারেটাকে জাস্ট তুমি এখানে পাস করে দিলে অটোমেটিক্যালি সি বুঝে নিবে যে তুমি এই জায়গার মধ্যে ভ্যারিয়েবলের ভ্যালু রাখতে চাও। তো ইউজার যে ইনপুট দিবে সেটা সেই অ্যারের মধ্যে, ক্যারেক্টার অ্যারের মধ্যে স্টোর করে ফেলবে। তো স্ক্যানআপ এ আমাদের পার্সেন্ট এস দিয়ে এম% ছাড়া ক্যারেক্টার অ্যারের নাম দেওয়া দরকার ছিল। গেটস এর জন্য আমরা ডিরেক্ট এই অ্যারে নামটা পাস করে দিই, আর বাদ বাকি কোডটুকু হুবহু সেম, যে ইউর নেম ইজ পার্সেন্টেজ নেম। তো এই অ্যারে ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি। এগেইন এটার জন্য কোনো লুপ লাগতেছে না, জাস্ট তুমি পার্সেন্ট এস পাস করলে অটোমেটিক্যালি সে পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করে দিবে। আর এটাকে আরেকভাবে করতে পারা যায়, সেটা হচ্ছে পুশ নেম এটা দিয়ে। সো এই দুটা কোড হুবহু সেম, জাস্ট মেইন ডিফারেন্সটা হচ্ছে স্ক্যানআপ আর এটা হচ্ছে গেটস। তো এই দুটার ডিফারেন্সটা কিভাবে আসলে মানে অ্যামপ্লিফাইড হচ্ছে এটা যদি আমরা দেখি, যে মনে করো এন্টার ইউর নেম এই কথাটা এই জায়গায় প্রিন্ট হয়েছে। তো তুমি নামটা দিছো কি এবিসি স্পেস ডিএফজি, সো ফার্স্ট নেম লাস্ট নেম এই নামটা দেওয়া হয়েছে। তো আমরা বলছিলাম কি স্ক্যানআপ এর জিনিসটা হচ্ছে এমন, সে যদি একটা স্পেস পায় ইন দ্যাট কেস সে বুঝে নেয় এই জায়গাতেই আমাদের ইনপুট দেওয়া শেষ। তো আমরা যখন আগে এরকম নাম্বার দিতাম, মনে করো সিম্পল ইনপুটের জন্য যে দুইটা ইন্টিজার মনে করো ইনপুট দিবা, তো তুমি যদি 10 স্পেস 12 দাও, অটোমেটিক্যালি সি বুঝে তুমি দুইটা ইন্টিজার দিচ্ছ, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12। এই জায়গাতেও আসলে সেম কাজ হয়েছে, তুমি যখন এবিসি পর একটা স্পেস দিছো, সি অটোমেটিক্যালি বুঝছে তুমি আসলে এবিসি নামে একটা ইনপুট দিছো, তারপর মনে হয় আরেকটা অন্য কোনো ইনপুট দিতে চাচ্ছ। তো সেই এই এবিসিটাকে সে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে মানে নেম অ্যারেটার মধ্যে স্টোর করে দিচ্ছে। আর যেহেতু তুমি আর কোনো অ্যারেটারে কিছু ডিক্লেয়ার করো নাই, তো এই স্পেস ডিএফজি পুরো জিনিসটাকে সে আসলে ইগনোর করে চলে যাবে। আলটিমেটলি তুমি যখন এর ইউর নেম ইজ পার্সেন্টেজ কিভাবে প্রিন্ট করতেছো, ইউর নেম ইজ এবিসি, জাস্ট যতটুকু সে স্টোর করছে সেই ভ্যালুটুকু সে এখানে হচ্ছে শো করতেছে, বাদ বাকি সবকিছুই আসলে এখানে হারায় গেছে। তো তুমি যদি পুশ নেম করো, এগেইন এবিসি যতটুকু আছে ততটুকু ভ্যালু সে আসলে এখানে জাস্ট শো করতেছে। অন দ্য আদার হ্যান্ড তুমি যখন এই গেটস ভ্যারিয়েবলটা মানে গেটস জিনিসটাকে ইউজ করতেছো, তখন জিনিসটা কি হয়েছে, তুমি যখন এবিসি ডিএফজি দিচ্ছ এই জায়গাতে সে আর স্পেসটাকে ইগনোর করতেছে না, রাদার সে বুঝে নিছে নিউ লাইন অর্থাৎ এন্টার প্রেস করার আগ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে সবগুলাই তুমি আসলে স্টোর করতে যাচ্ছ, এবং সেজন্য এই এবিসি স্পেস ডিএফজি পুরোটুকুকে সে দিয়ে এই নেম এর মধ্যে স্টোর করতেছে এই গেস্ট লাইনের মধ্যে। তো পরে যখন তুমি ইউর নেম ইজ পার্সেন্ট এজ এরকম করে লেখাটা লিখছো, তখন তোমার এই পার্সেন্ট এস এর জায়গায় এবিসি ডিএফজি পুরো লেখাটাকে সে হচ্ছে এই জায়গায় শো করতেছে, এবং তুমি যখন পরে পুশ নেম করতেছো এই পুরো জিনিসটাকেই অ্যারে থেকে সে এখানে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। সো স্ক্যানআপ এর জন্য স্পেস পেলে এর আগ পর্যন্ত আসলে ইনপুট নেয়, পুশের জন্য সরি গেটস এর জন্য স্পেস সহ যতটুকু আছে সবকিছুকে সে হচ্ছে ইনপুট হিসেবে কনসিডার করে। তো এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি বা আইডিয়াটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন নাই? সো যদি আমরা বুঝতে পারি, আমি আরেকটা আইডিয়া দিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে আমরা আসলে কি করলাম, আমরা এখানে বলতেছি ইউর নেম ইজ এবিসি, তার মানে তার এখানে অ্যারেটার মধ্যে এলিমেন্ট আছে কয়টা, সে দেখতেছে 1 2 3টা, তাই না? তো 3টা এলিমেন্ট সে বুঝতেছে আসলে কিভাবে, কারণ আমরা যখন নেম নামে 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এটার মধ্যে আসলে অনেক গার্বেজ ভ্যালু থাকতে পারে। তো ওই গার্বেজ ভ্যালু গুলা সে কেন প্রিন্ট করতেছে না, এরকম টাইপ একটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে, যে সে কেন শুধুমাত্র জাস্ট 3টা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে এটা সে কিভাবে বুঝতেছে। আমি তো 100 সাইজের অ্যারে ডিক্লেয়ার করতেছি, আমি কোনো লুপ চালাচ্ছি না, সে ডিরেক্ট মেমোরি থেকে ভ্যালুটাকে রিড করে দিচ্ছে, তাহলে জাস্ট 3এই কিভাবে শেষ হইলো? এটার অ্যান্সারটা হচ্ছে এরকম, যে তুমি যখন জাস্ট ছোট একটা ইনপুট দিচ্ছ, সে যখন এই ভ্যালুটাকে মেমোরি লোকেশনে বসাচ্ছে,
মানে এরকম কোন একটা মেমোরি লোকেশন আছে, সেটার মধ্যে সেই এ বি সি এই তিনটা ক্যারেক্টার ইনপুট নিল, সে যখন ওই স্পেসটাকে পেলো, অর্থাৎ বুঝতেছে তোমার এখানে ইনপুট দেওয়া শেষ, স্ট্রিং এর জন্য অটোমেটিক্যালি যেখানে ইনপুট শেষ তার পরবর্তী জায়গায় একটা নাল ক্যারেক্টার সি বসায় দেয়। তো যখন সে এরকম একটা নাল ক্যারেক্টার বসায় দিচ্ছে, তো যখন তুমি পার্সেন্টেজ দিয়ে কোনো একটা প্রিন্ট করতে যাচ্ছ বা পুটস দিয়ে কোনো একটা লেখা প্রিন্ট করতে যাচ্ছ, সে আসলে সবগুলা ক্যারেক্টার সিরিয়ালি প্রিন্ট করতে থাকে আনটিল একটা নাল ক্যারেক্টার রিচ করতেছে। তো এই নাল ক্যারেক্টার পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে সবগুলাকে সে আসলে প্রিন্ট করে দেয়। এবং এই জন্যই যেহেতু আমাদের এবিসি তে এসে শেষ হয়েছে, তো জাস্ট পার্সেন্টেজ দিলে জাস্ট এবিসি এই লেখাটা প্রিন্ট করতেছে, বাদ বাকি তোমার এই যে 100 পর্যন্ত মেমোরি লোকেশন আছে সেগুলার কোনো ভ্যালু সে আলটিমেটলি প্রিন্ট করতেছে না। সেম লজিকটা এটার জন্যও, যে যখন আমি 100 সাইজে এটা ডিক্লেয়ার করলাম, এই গেটস নেম দিলাম, এই পুরোটুকুকে সে হচ্ছে মেমোরি লোকেশনে বসাইছে, আর এই জি এর পর অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার বসা দেওয়া হয়েছে। তো যখন তুমি এই পার্সেন্ট এস দিয়ে লেখাটা প্রিন্ট করতেছো, এই নাল ক্যারেক্টার পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার সে এখানে আসলে প্রিন্ট করে দিচ্ছে, এবং তার করেসপন্ডিং ভ্যালুটা এখানে শো করার কারণে আমাদের আসলে এই 100 মেমোরি লোকেশনে যত ভ্যালু আছে সব শো করতেছে না। আইডিয়াটা কি বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? না বুঝতে পারলে কেউ বলতে পারো। ওকে, সো বোঝা গেলে খুবই ভালো, বাট ইনশাআল্লাহ ল্যাবে আমরা এগুলো একটু আবার রিভাইজ করব। সো যদি একটু কনফিউজড হও, হতাশ হও না, এটা আমরা আবার রিভিশন করলে এটা কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে লেকচারটা আমি এখানেই শেষ করব। নেক্সট লেকচার হচ্ছে ইংলিশটা থেকে কন্টিনিউ করে আমরা ইনশাআল্লাহ স্ট্রিংটাকে গুছিয়ে ফেলার চেষ্টা করব। তো সো ফার আজকের লেকচারের মধ্যে কারো কোনো পার্টে কোশ্চেন বা কনফিউশন? ওকে, অ্যাটেন্ডেন্সটা স্যার, একটু আবার বলো। স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা আচ্ছা আমি আবার বলি, যারা অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই একটু আবার ফর্মটা ফিল আপ করে নাও, আমি একটু পরে ফর্মটা অফ করে দিব। তো আজকে হচ্ছে আমাদের 4:30টার দিকে মিট আছে, তো সবাই এটা অ্যাটেন্ড করবো। এন্ড এগেইন আমি ল্যাবের মধ্যে এটা বলে দিচ্ছি, আবারও বলতেছি যে 5টা বাজে যদি ফর্ম অফ করে দেওয়া হয়, তোমরা যদি কেউ সাবমিট না করো, পুরোটাই আসলে ব্ল্যাঙ্ক ফর্ম হিসেবে আমাদের কাছে আসবে, এবং আমি আইদার ধরে নিব তুমি অ্যাটেন্ড করো নাই অথবা তুমি সাবমিট করতে পারো নাই, দুইটারই আসলে মার্কস দিই। তো এটা একটু সবাই খেয়াল করে নির্দিষ্ট টাইমের মধ্যেই এক্সামটা মানে ফর্মটা সাবমিট করা ট্রাই করো। তো আজকে যদি আর কোনো কিছু নিয়ে কারো আর কোনো পার্টে কোশ্চেন বা কনফিউশন আছে, তো সবাই যদি মোটামুটি ক্লিয়ার থাকি, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ। স্যার ল্যাবের পরীক্ষার একটা কোশ্চেন ছিল স্যার, এটা কি জাস্ট আমাদের অবজেক্টিভ ফিল আপ করলে হয়ে যাবে নাকি হাতে কিছু লেখা লাগবে? না, শুধু অবজেক্টিভ ফিল আপ, 4টা করে Okay, sir. অপশন থাকবে, সেগুলো থেকে আর কি ফিল আপ করা। Okay, স্যার sir. টাইমসে কতক্ষণ থাকতে পারে? টাইম হচ্ছে 30 মিনিট, 4:30টায় শুরু হবে, শার্প 5টায় শেষ হবে। স্যার এমসিকিউ গুলো স্যার 20টা স্যার এমসিকিউ দেওয়া থাকবে, দেন আমরা স্যার ফিল আপ করবো, ওখানেই জমা দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন টাইপ দেওয়ার কথা আমি দিছি মোস্ট প্রবাবলি লিখেছি স্যার। ওইটা টাইপই আসলে। স্যার অপশন চেঞ্জ স্যার একবার মানে ফিল আপ করলে স্যার ওটা চেঞ্জ করার না, উপায় থাকবে স্যার? আর কোনো উপায় নাই, একবার সাবমিট করা মানেই ফাইনাল সাবমিশন। মিট না স্যার, মানে স্যার অপশন গুলা চেঞ্জ করা যাবে কি? হ্যাঁ, অপশন চেঞ্জ করতে পারবা, তুমি সাবমিট করার আগে যে কোনোটা অপশনই নিজের মতো করে বারবার চেঞ্জ করতে জি পারবা। স্যার। স্যার সেট থাকবে কি কোনো? এটা তো কোশ্চেন দেখে মানে তোমার জন্য জানা লাভ কি যে সেট থাকবে কি থাকবে না। ওকে, আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তো সবাই মোটামুটি ক্লিয়ার থাকলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।